পহেলা বৈশাখ উপলক্ষে বাংলার আকাশের ড্রোন শো সম্পর্কে তো আপনারা সবাই অবগত, কিন্তু আপনি কি জানেন এত হাজার হাজার ড্রোন কিভাবে কন্ট্রোল করা হয় এবং কিভাবেই বা 3D ডিসপ্লের মতো সেগুলোকে উপস্থাপন করা হয়? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা ড্রোন শো এর বিহাইন্ড দ্য সিন দেখতে চলেছেন যে আসলে এগুলো কাজ কিভাবে করে। ড্রোন শো পরিচালনা করার জন্য সবথেকে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের 3D অ্যানিমেশন, সিমুলেশন, গ্রাফিক্স ডিজাইন সহ প্রতিটা ড্রোনের জন্য আলাদা আলাদা কোডিং তৈরি করা লাগে। সর্বপ্রথম শোয়ের থিম নির্ধারণ করা হয়, যেমন ফটোগ্রাফি, লোগো, কার্টুন ইত্যাদি। এরপর সেই অনুযায়ী 3D সফটওয়্যার অ্যানিমেশনের সাহায্যে অ্যাকচুয়াল ডিজাইনটা তৈরি করা হয় যাতে ড্রোনের সাথে সেগুলো সামঞ্জস্যপূর্ণ হতে পারে। আবার ডিজাইনটাকে কোডিংয়ের মাধ্যমে ড্রোন ফ্লাইট রুটে রূপান্তর করা হয় যাতে ড্রোনগুলো সেই কোডিং ফলো করে তাদের নিজ নিজ অবস্থানে চলতে পারে। তাছাড়া প্রতিটা ড্রোন, এমনকি ড্রোনে লাগানো প্রতিটা লাইটও জিপিএস ট্র্যাকার, রেডিও সিগন্যাল অথবা ওয়াইফাইয়ের সাথে সরাসরি কানেক্ট করা থাকে যাতে সেগুলো দূর থেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সো কম্পিউটারে এই সমস্ত প্রোগ্রামিংয়ের কাজ শেষ হলে তারপর সেটা প্রতিটা ড্রোনের মধ্যে আপলোড করে দেওয়া হয়। এরপর ড্রোনগুলো ফুললি চার্জ করে একটি ফাঁকা মাঠে একের পর এক নির্দিষ্ট দূরত্বে বসিয়ে দেওয়া হয় যাতে ওড়ার সময় সেগুলো একে অপরের সাথে সংঘর্ষ সৃষ্টি না করে। ড্রোনগুলো পুরোপুরি বসানো হয়ে গেলে তারপর কন্ট্রোল সেন্টার থেকে সেগুলোকে একসাথে চালু করে দেওয়া হয় এবং প্রোগ্রাম অনুযায়ী ড্রোনগুলো একযোগে আকাশে উড়ে যায় এবং আলোর মাধ্যমে ছবি তৈরি করে। সো বুঝতেই পারছেন, এটা দেখতে এতটা স্যাটিসফাইং হলেও এর পেছনের মেকানিজম অনেক অনেক বেশি জটিল। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।